কিছুক্ষণ আগে যে জামাতের ইসলামের নেত্রীর বাড়িতে যুবতীর রহস্যজনক আত্মহত্যা, সেই লাশটি উদ্ধার করতে এখনই কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন আর কিছুক্ষণের মধ্যে সেই রুমের তালা ভেঙে এই যুবতীর লাশ উদ্ধার করা হবে। আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখাতে চাই। দোসরা আর কিছুক্ষণের মধ্যে মহিলা পুলিশ মূলত এই লাশটিকে নামাবে, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। এখন এই মুহূর্তে কিন্তু কবিরহাট থানার ওসির নেতৃত্বে এখানে এই রুমের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হবে। আমরা এখানে যেমনটি দেখছি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে এসেছেন এবং উৎসুক জনতাও দেখছেন যে প্রচন্ড ভিড়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনি ওয়ার্ডের মেম্বার। জি মেম্বার সাহেব, আপনি কি শুনে আসছেন? ভাই আমি শুনে আসছি আমাকে আপনার ফ্যাক্টরি ফোন করছে যে উনাদের বাড়িতে একটা মেয়ে আসছে, তো উনার আম্মা বলছে যে ঠিক আছে তুমি বসো, আমি একটু নাস্তা লই। এর মাঝে মেয়েটা ভিতরে হুকটা লাগাইয়া দিয়া নাকি ফাঁসে পড়ছে, এটা আর কি, এটা শুনছি আমি। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়ার নেতৃত্বে কিন্তু এই আত্মহত্যা করা যুবতীর লাশ অর্থাৎ মরদেহ উদ্ধার করবে কবিরহাট থানা পুলিশ, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা বাকি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কবির মাস্টারের যে নাতি রয়েছে তার সাথে হয়তো বা এই মেয়েটির কোনো সম্পর্ক রয়েছে, সে এমনটিও কিন্তু কেউ কেউ বলছেন। আমরা যেমনটি দেখছি যে কবিরহাট থানা পুলিশের কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু কবির মাস্টারের সহধর্মিনী অর্থাৎ জামাত ইসলামের যে নেত্রী রয়েছেন তার সাথে কিন্তু কথা বলছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। আমাদের কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকের হোসেন দুলাল তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে নোয়াখালী কবিরহাট উপজেলার জামাতের যুব বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন আসানুল্লাহ তিনিও কিন্তু রয়েছেন এবং জামাতের একাধিক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। সবাই সমন্বয়ে কিন্তু এখানে এখন এই ঘরের দরজা ভাঙা হবে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু এটা কলেজে থাকতে ছিল, এখন সে ব্রেকআপ করে ফেলছে, বাইরে চলে যাইবো, এই জন্য সে বাদ দিয়ে দিচ্ছে। মানে প্রেমের সম্পর্ক ছিল, কলেজে থাকতে ছিল, এখন সেটি ব্রেকআপ হয়ে গেছে। এইভাবে আচমকা এখানে ঢুকে গেল কিভাবে? এটা আপনাদের ছেলে যখন চলে যাবে শুনছে, ও মেয়েটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এটা কি আপনার এই যে বাবা বা মা যারা রয়েছে না, তারা জানে না, তারা কি মেয়েটিকে চিনতো না? না না, তাহলে এইভাবে হুট করে এসে সে এইভাবে আত্মহত্যা? আমিও তো জানি না, আমিও তো চিনতাম না, এটা যে আপনার আমিও তো জানি না। এটা যে মেয়ে যে এখানে আসবে, আমিও তো, এটা যে আপনার বাবার বাড়ি, আপনার বাবার ঘর, ওই মেয়েটা জানে কিভাবে? আমি তো জানি না। মানে ওর নাম কি? আপনার ছেলের নাম আরাপ। আরাপ, মানে ওর সাথে মূলত সম্পর্ক ছিল। কত আপনি তো সেটা জানতেন? আরো অনেক আগে। কত বছর আগে? এই তো কলেজে থাকতে, এখন হচ্ছে 25-23 আর কি, 23 শেষ সম্পর্ক। দর্শক, যেহেতু ঘর ভাঙার দৃশ্যটি, রুম ভাঙার দৃশ্যটি আমরা প্রচার করতে পারছি না এবং লাশের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, আমার একটু কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে জানতে চাই। আমরা কিন্তু নিশ্চিত হয়েছি যে তার মা যেটি বলছে, আরাপের মা, যে তার সাথে প্রেমের সম্পর্ক। আপনারা কি শুনেছেন এবং কি শুনে এইখানে এসেছেন? না, আমরা তো একটা লাশ পাওয়া গেছে, সংবাদ পাইলাম, সে তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি। আসে আমরা দেখলাম যে দরজাটা কি ভিতরে লাগানো না আটকানো, বাড়ি দরজা লাগাই বাড়িতে বেরোনোর সুযোগ আছে কিনা, এটা আমরা দেখলাম, পরিদর্শন করলাম। এখন সকলের উপস্থিতিতে আমরা দরজাটা বাঁধবো। দরজা মানে লাশের যে শ্রোতাল করবো, শ্রোতালের পোস্টমর্টম আইনগত ব্যবস্থা যা যাবে করা, তার আমরা তদন্ত অব্যাহত আছে, তদন্ত চলমান আছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন